আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আলোচনা শুরুতেই আমি আপনাদেরকে একটি ছোট্ট কথা বলতে চাই, সেটি হলো প্রবাদে আছে, প্রয়োজন কখনো আইন মানে না এবং মন্তব্য কখনো গন্তব্যকে আটকাতে পারে না। এই কথাটি প্রবাদ হলেও এটি চিরসত্য। আপনারা দেখেছেন মার্কেট যেখান থেকে ডাবল টপ করে নিচের দিকে চলমান হয়েছে, এর মধ্যে থেকে আমরা অনেকেই মন্তব্য করেছি যে এই বুঝি মার্কেট আমাদের ইউটার্ন নিল, মার্কেট ওখান থেকে সাপোর্ট পাবে, মার্কেট ওখান থেকে ঘুরে যাবে, মার্কেট এই পর্যন্ত যেতে পারে। বিভিন্ন জায়গার বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথা আমরা প্রতিনিয়ত আমরা শুনতে পাচ্ছি, কিন্তু মার্কেট কিন্তু তার মার্কেটের গতিতে সে চলছে। আমি যতই মন্তব্য করি না কেন, মার্কেটের গন্তব্য কিন্তু গন্তব্যের জায়গায় যাবি এবং সে সেখান থেকেই ঘুরবে। এর আগেও আমরা দেখেছি, আমরা যতই মন্তব্য করি না কেন, মার্কেট তার নির্দিষ্ট লেভেলে যাওয়ার আগ পর্যন্ত মার্কেট কখনোই ঘোরে না। তার প্রমাণ আপনারা যদি একটু ফিউচারে দেখেন অবশ্যই আপনারা দেখতে পাবেন। তাই মার্কেট কিন্তু তার মার্কেটের গতিতে চলছে। মার্কেট তার নির্দিষ্ট একটি লেভেল যাবে, তারপর মার্কেট একটি ইউটার্ন নেবে, সেখান থেকে সে মার্কেট ঘুরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো সেই জায়গাটা কোথায়, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ এবং খুবই একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। তাই আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বাজার আপডেটের নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো আর কথা বাড়াবো না, আজকের যে আলোচনাটা করব খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমরা যে জিনিসটা প্রতিদিন দেখে আসি, মার্কেটের কী নতুন পরিবর্তন ঘটছে, সেটি দেখে আমরা সরাসরি মার্কেট আলোচনায় ফিরে যাব। সো চলুন আজকে দেখি মার্কেটের কী নতুন পরিবর্তন ঘটছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি 108টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 227টি শেয়ার নেগেটিভ, 53টি শেয়ার আনচেঞ্জে রেখে 51 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5146 পয়েন্টে অবস্থান করছে। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 302 কোটি। বর্তমান গত দিনের থেকে আমাদের দেখতে পাচ্ছি আমরা 61 কোটি টার্নওভার আমাদের কমে গেছে। এবং টপ সেক্টরের ভিতরে আমরা যদি দেখি, আজকে দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাকেমিক্যাল এবং ব্যাংক সেক্টর 1 থেকে 4-এর ভিতরে অবস্থান করছে। টপ ভলিউমের ভিতরে যদি আমরা দেখি, 1 নম্বরে আছে ব্যাংক, 2 নম্বর আছে ফুড অ্যালাইন্ড, 3 নম্বরে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, 4 নম্বরে টেক্সটাইল। টপ সেক্টরের ভিতরে 4টি এবং টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি 4টি। 8টি সেক্টরের যদি আমরা একটু ডিপলি অ্যানালাইসিস দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি, এই 4টি সেক্টরের ভিতরে আমার কোনো সেক্টরই পজিটিভ মনে হচ্ছে না। প্রত্যেকটি সেক্টরের একটি মন্দা ভাব, প্রত্যেকটি সেক্টরই একটি নেগেটিভ মুভমেন্টে দাঁড়িয়ে আছে। সো এখন মার্কেট যেহেতু নেগেটিভ, প্রত্যেকটি সেক্টরই একটি নেগেটিভ মুভমেন্টে দাঁড়িয়ে আছে। সো আজকে আর এই ডিটেল সেক্টরগুলো নিয়ে আলোচনা করব না, আজকে 2টি সেক্টর নিয়ে অনলি ফর কথা বলবো, যেটি টপ সেক্টরে 1 নম্বরে আছে এবং টপ ভলিউমের 1 নম্বরে আছে। এই 2টি সেক্টর নিয়ে একটু কথা বলে দেন আমাদের আলোচনায় ফিরে যাব। তো চলুন আজকে দেখি টপ সেক্টরের যে সেক্টরটি আছে ইন্স্যুরেন্স সেক্টর, তার টেকনিক্যালটা একটু দেখে আসি। ইন্স্যুরেন্স সেক্টরটি টপ সেক্টরের 1 নম্বরে অবস্থান করলেও আমরা দেখতে পাচ্ছি আজকে সে একটি কনফিউশন ক্যান্ডেল দিন শেষ করছে। এর আগে আমরা দেখেছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার করে এই সেক্টরটি খুবই একটি ভালো পারফরমেন্স দিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো এক সময় সে একটি রেজিস্ট্যান্সকে অনার করে আমরা দেখতে পেয়েছি এখানে একটি এই ক্যান্ডেলটি যেদিন করেছে, এই ক্যান্ডেলটির পরেই আমরা দেখতে পেয়েছি সে একটা ভালো নেগেটিভ পর্যায়ে চলে গেছে। 19শে নভেম্বরে আমরা দেখতে পেয়েছি বড় একটি সেল প্রেশার পড়ার কারণেই পরপর আজ 3 দিন মার্কেটে তারা নেগেটিভ অবস্থান করছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার একটি সাপোর্ট লেভেলের উপরেই, এটি তার একটি সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলের উপরেই একটি স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি, বেবি ক্যান্ডেল। এটা বেবি ক্যান্ডেল বলা যায়, একটি স্পিনিং টপ বা ডোজি, যে কোনো একটা বলা যায়। তো সেই একটি ক্যান্ডেল দিয়ে সে দিন শেষ করছে। অর্থাৎ এটি মানে কি, এই সেক্টরটি আজকে কনফিউশনের ভিতরে আছে, আগামীকাল সে পজিটিভ হবে না নেগেটিভ হবে। তবে সে যেভাবেই নেগেটিভ সিমটম দেখিয়ে যাচ্ছে, আশা করা যায় এও নেগেটিভের পর্যায়ে যাচ্ছে।
তো সেটি যদি আমরা আরও একটু ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করি, সেটি যদি আমরা এমএসসিডি এবং হিস্টোগ্রামের বারগুলি যদি দেখি, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। দেখেন হিস্টোগ্রামের বারগুলি এখান থেকে কন্টিনিউ একের পর এক ক্রমান্বয়ে ছোট থেকে ছোট হচ্ছে, কালার ধরে রাখছে। আর এ ধরনের সিমটম থেকে আমরা অনায়াসে বুঝতে পারি যে সেক্টরটির সেল প্রেশার বেশি, বায়ার কম, সেলার বেশি। তার প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ধারাবাহিকতা বজায় রাখছে। আমরা প্রাইজ অ্যাকশনে দেখছি সেক্টরটির কনফিউশন, কিন্তু এইখানে আমরা এই ইন্ডিকেটরটি থেকে ক্লিয়ার বুঝতে পারছি যে সেক্টরটি আরও আমাদের নেগেটিভ হওয়ার পসিবিলিটি তার বেশি আছে। সো এই সেক্টরটি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। 1 নম্বরে অবস্থান করলেও এটি আমার কাছে ভালো কোনো অবস্থানে আছে বলে আমার মনে হচ্ছে না, এটি একটি নেগেটিভ আমার কাছে মনে হয়েছে। এখন দেখব আমরা ব্যাংক সেক্টরটি। টপ ভলিউমে থাকা 1 নম্বরে ব্যাংক সেক্টরটি থাকলেও আমরা এখানেও দেখতে পাচ্ছি সেক্টরটি নেগেটিভ অবস্থান করছে এবং এই সেক্টরটিও ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সামনে যেতে পারি নাই। সে সেখান থেকে ফিরে এসে আমরা দেখতে পাচ্ছি যে তার যে একটা লেভেল ক্রিয়েট করছে, সেই লেভেলের ভিতরে সে কয়েকদিন বেবি ক্যান্ডেল দিয়ে জায়গায় ঘোরাঘুরি করছে। আমরা ভলিউমও তার বৃদ্ধি পেতে দেখছি না। আজকেও আমরা দিনের শেষে দেখতে পেলাম একটি স্পেনিং টপ করে, অর্থাৎ কনফিউশন। এখানেও সে কনফিউশন, আগামীকাল সে বাড়বে কি বাড়বে না এটাও সে কনফিউশনের ভিতরে রেখে এই সেক্টরটি দিন শেষ করেছে। এবং আমরা যদি তার এমএসসিডির দেখি, এমএসসিডি এবং হিস্টোগ্রামে আমরা যে বারটি জিরো লাইনের নিচে নেমে গেছে, অর্থাৎ একটি রেড বার আমরা ক্রিয়েট করতে দেখছি। আমরা দেখেন এখান থেকে আমরা যদি দেখি তার প্রত্যেকটি বার এক এক দিন ছোটো হতে 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 জিরো লাইনে চলে গেছিলো গত বৃহস্পতিবার। আজকে সে অলরেডি ক্রস ওভার করে লাল বার ক্রিয়েট করছে, এমএসসিডিও ক্রস ওভার হয়ে গেছে। সো এই সেক্টরটিকে ভলিউমের টপে আসে। আমরা এটা কীভাবে আশা করতে পারি যে সেক্টরটি আগামীকাল এখান থেকে একটা বুল রান করে বড় একটি পজিটিভ মুভমেন্টে যাবে। সো এই টেকনিক্যাল এই টুলস থেকে আমরা দেখতে পাচ্ছি যেটি ভলিউমের 1 নম্বরে থাকলেও সেই সন্তোষজনক পরিবেশে অবস্থানে সে নেই। সো এটি একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করছে। এখন চলুন আমরা আজকের আলোচনার মূল আলোচনায় ফিরে আসি। যে আলোচনাটি করতে চেয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে আজকে খুবই একটি ইনফরমেটিভ আলোচনা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। এই আলোচনাটি আপনারা ইউটিউবে কোথাও কোনো জায়গায় কোনো অ্যানালিস্ট এইভাবে অ্যাডভান্স লেভেলের আলোচনা করে আপনাদের মার্কেটের অ্যানালাইসিস করে আপনাদের বোঝানোর চেষ্টা করবেন এবং বলবেন, এটা আমি কনফার্ম বলতে পারি। যদি আমরা দিনের শেষে দেখতে পেয়েছি, দিনের শেষে প্রথম দিনের শুরুতেই মার্কেট ওপেন হওয়ার পর থেকে মার্কেট কিন্তু আজকে নেগেটিভ মুভমেন্টে ছিল এবং দিন শেষে আমরা 51 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5146-এ মার্কেট অবস্থান করছে। আমরা একাধারে আজ 6 দিন, মাঝে 1 দিন একটি ডোজি দিয়েছে, তারপরে মার্কেট 5 দিন নেগেটিভ অবস্থান করছে। এখন মার্কেট এখান থেকে কোথায় তার সাপোর্ট পেতে পারে, সবারই ভিতরে এটাই প্রশ্ন। আমরা যদি এই এইটাকে যদি একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে মার্কেট যেখান থেকে ইউটার্ন নিয়েছিল, অর্থাৎ 29 অক্টোবর এখান থেকে মার্কেট আমাদের এইখানে যে একটা রেজিস্ট্যান্স পেয়েছে 6 নভেম্বর এবং 14 নভেম্বর, এই দুটি জায়গায় দুটি টপ করে মার্কেট এখান থেকে ফিরে আসার চেষ্টা করছে। আচ্ছা, এই 29 তারিখ থেকে 6 নভেম্বর পর্যন্ত আমাদের মার্কেটে যদি আমরা দেখি, মার্কেট কারেকশন হয়েছে 10.64%। টোটাল আমাদের মার্কেট এখান থেকে মার্কেট এই পর্যন্ত কারেকশন হয়েছে মার্কেটের 10.64% কারেকশন হতে দেখেছি। এবং আজকে আমাদের মার্কেট সেই 6 তারিখের পর থেকে আজকে আমাদের মার্কেট 50% সে নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ হয়ে তার নিচে অবস্থান করছে। আমরা 50% যে দেখি, যদি 5149 তার 50% লেভেল, 50% লেভেলটা ছিল 5149, কিন্তু মার্কেট আজকে আমাদের অবস্থান করছে 5146, অর্থাৎ সে 50% থেকেও 3% মাইনাস হয়ে মার্কেট দিন শেষ করেছে। তার মানে কি, আমাদের এই দুটি জায়গাকে যদি আমরা উপরের পুরো জায়গাটিকে যদি দুটি ভাগে ভাগ করি, 0 থেকে 100 পর্যন্ত ধরি এবং দুটি জায়গাকে যদি আমরা ভাগ করি 50-50 করে, তাহলে উপরের জায়গাটিকে আমরা বলতে পারি প্রিমিয়াম লেভেল। এই জায়গাটি, উপরের জায়গাটি হলো আমাদের
প্রিমিয়াম লেভেল, এবং নিচের জায়গাটিকে যদি আমরা দেখি তাহলে এই জায়গাটি হলো আমাদের ডিসকাউন্ট লেভেল। এই দুটি জোনকে আমরা বিভক্ত করতে পারি। এখন আমরা সবাই জানি প্রিমিয়াম লেভেলে কখনোই এন্ট্রি নেওয়া যায় না, এটি কারেকশন হতে থাকে, চলমান থাকে। আপনারা দেখেছেন প্রিমিয়াম লেভেলে কখনো সে ঘুরে যাওয়ার চেষ্টা করেনি। এর আগেও যদি আপনারা ট্রাই করতে চান, আমার অ্যানালিসিস আছে, আমার ভিডিওগুলো আছে, দেখবেন। সেখানেও আমি বলেছি প্রিমিয়াম লেভেলে কখনো মার্কেট অথবা শেয়ার ঘোরার সম্ভাবনা থাকে না। সে যদি সে রিটেস্ট করে ইউটার্ন নেয় তাহলে সে ডিসকাউন্ট লেভেল থেকেই সে ঘুরে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি আমাদের মার্কেট 50% কারেকশন হয়েছে, নিচে নেমেছে। আমাদের 10.64% কারেকশন করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 5.32 আমাদের 50%-এর নিচে সে মার্কেট নেমে গেছে, নেগেটিভ হয়ে নেমে গেছে। তাহলে আমাদের মার্কেট এখান থেকে ঘোরার আর কোনো পসিবিলিটি আছে বলে আমি মনে করছি না। যদি আগামীকাল যে জায়গায় দাঁড়িয়েছে 5,146.49, এখান থেকে মার্কেট যদি ঘোরে তাহলে সেটি হয়তো বা একদিন সবুজ বার ক্রিয়েট করে সে আবারই পুনরায় ব্যাগ আসার পসিবিলিটি তার আছে। এবং এখান থেকে যদি মার্কেট এই 5,149 থেকে যদি মার্কেট কালকে একদিন দুদিন সবুজ বার ক্রিয়েট না করতে পারে তাহলে মার্কেট নেগেটিভ হয়ে যদি আসে তাহলে মার্কেট আমাদের একটি ডিমান্ড জোন ক্রিয়েট করতে পারে। সেটি হলো 5,087 থেকে 5,000, এই লেভেলটার ভিতরে আছে আমাদের ডিমান্ড জোন। আমি স্পষ্টভাবে আপনাদের দেখানোর জন্য ডিমান্ড জোনটি মার্কিং করে রেখেছি। এখান থেকে 5,087 থেকে 5,000 এই লেভেলে হতে পারে। 5,087 থেকে মার্কেট উঠে যেতে পারে। যদি এরকম হতে পারে, যদি মার্কেটের এখান থেকে সে ফল করে কালকে তাহলে সে এখানের থেকে উঠে যেতে পারে, হতে পারে সে এখান থেকে ঘুরে যাবে। যদি সে এখান থেকে না যায় তাহলে সে এখান থেকে এই লেভেলটা থেকে এসে সে এখানে এসে এই জোনের ভিতর থেকে যে কোনো জোন হতে পারে, এখান থেকে 5,000 হতে পারে সে 5,000 টাচ করতে পারে, অথবা 5,000-এর মধ্যে থেকে এই 5,087 এই জোনটার ভিতর থেকে যে কোনো জায়গার থেকে সে এখান থেকে ঘুরে সামনের দিকে চলে যেতে পারে। এই ছাড়া মার্কেটের এই অবস্থান থেকে মার্কেট কারেকশন হওয়ার আর কোনো জায়গা তার আমি ফাঁকা দেখতেছি না। সো মার্কেটে নিয়ে অনেকের কনফিউশন, আপনারা বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করছেন যে মার্কেট আসলে এইখান থেকে কি হতে পারে, কোথায় যেতে পারে। সো মার্কেটের এই দুটি জায়গা, এই প্রিমিয়াম লেভেলকে আপনি মাথা থেকে ফেলে দেন এবং ডিসকাউন্ট লেভেলে যেহেতু আমাদের মার্কেট ঢুকে গেছে, সো এখন আমাদের দেখার বিষয় ডিসকাউন্ট লেভেল থেকে কোন লেভেল থেকে মার্কেট ঘটছে। এখন দুইটা অপশন আছে তার, এক আছে 5,087 আর আছে 5,000 লেভেল। এখন এই 5,000 থেকে 5,087 লেভেল থেকে মার্কেট ঘোরার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো এখন আমাদের দেখার বিষয় মার্কেট এই লেভেল থেকে মার্কেট কিভাবে আমাদের ঘুরে নিয়ে যাচ্ছে, এটা আমাদের এখন পর্যবেক্ষণ করার সবচেয়ে বেশি বিষয় বলে আমি মনে করছি। আশা করি এই লেভেলটি, এই জায়গাটি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা ভলিউমটা দেখি, ভলিউমটার ব্যাপারে ভলিউমটা দেখেছেন আপনারা, ভলিউম দিনের পর দিন আমাদের কমে যাচ্ছে। ভলিউম আমাদের কোথায় গেছিল? 500-র ওপরে আমাদের ভলিউম বেশ কিছুদিন অবস্থান করছিল। আজ আমরা দেখতে পাচ্ছি 2-3 দিন আমাদের 300-350 কোটায় আমাদের ভলিউম চলে এসেছে। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের মার্কেট আবারও সেই আগের সেই জায়গায় যাওয়ার পসিবিলিটি বেশি আছে বলে আমরা মনে করছি। দেখেন মার্কেটের ভলিউম হচ্ছে সবচেয়ে বড় তার হাতিয়ার। মার্কেটকে সামনে যেতে হলে অবশ্যই তার ভলিউম পেতে হবে, ভলিউমের বিকল্প নাই। মার্কেটের প্রাণশক্তি, মার্কেটের ফুয়েল হচ্ছে ভলিউম। সেই তেলে যদি তার মার্কেটে না থাকে তাহলে আপনি মার্কেট কী আশা করেন? আমরা মার্কেটের উন্নয়ন কখনোই আশা করব না। সো আমাদেরকে ভলিউম বৃদ্ধি করতে হবে। যদি ভলিউম বৃদ্ধি পায় তাহলে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং একটি পজিটিভ মুভমেন্টে যাবে। সো এখন দেখার বিষয় আমাদের ভলিউম কী হারে বৃদ্ধি পাচ্ছে। আর যেহেতু আজকে ছিল আমাদের সপ্তাহের প্রথম দিনই আমরা দেখতে পাচ্ছি 61 কোটি আমাদের ভলিউম কমে গেছে। সো এখনও বাকি আমাদের এখনও আর 4 দিন আমাদের সামনে বাকি আছে। সো দেখার বিষয় এই 4 দিন আমাদের মার্কেট কোনো প্রকার এই লেভেল থেকে, এই ডিসকাউন্ট লেভেলের যে কোনো একটা জায়গার থেকে মার্কেট ঘুরে যাচ্ছে কিনা। সো ক্যান্ডেলটি নেগেটিভ। আমরা যদি ক্যান্ডেলটিকে জাস্টিস করি, সো ক্যান্ডেলটি আজকে যে আমরা দেখতে পাচ্ছি একটি মারুবুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। সো ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি নেগেটিভ ক্যান্ডেল এবং সে তার নিয়ারেস্ট যে একটি সাপোর্ট ছিল সেটিও ভেঙে তার নিচে অবস্থান করছে। সো এখন যদি আমরা সাপোর্ট দেখি 5,087 তার সাপোর্ট, তারপরে সাপোর্ট হলো
5,000, এই দুটি সাপোর্ট নেক্সট অবস্থান করছে। তো এখন চলুন আমরা একটু দেখব MACD এবং হিস্টোগ্রাম। এই অ্যানালিসিসটি অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখি এবং এই অ্যানালিসিসটি আমাদের পারফেক্টলি একটা দিক নির্দেশনা প্রদান করে। তা আপনারা দেখেন, এখান থেকে যেদিন সিগন্যালকে কনফার্মেশন দিয়েছে, আমি বলেছিলাম যে এটি যখন হালকা সবুজ করে 2 দিন হবে, সেটি হবে কনফার্মেশন। প্রথম দিন হবে সিগন্যাল, আমরা এখানে একটি সিগন্যাল দেখেছিলাম, কনফার্মেশন দেয়নি, একটি সবুজ বার ক্রিয়েট করেছিল। তখন আমরা বলেছিলাম যে আরেকটি সিগন্যাল দেবে, তারপর কনফার্মেশন। আমরা 2 দিন কনফার্মেশন পেয়ে গেছিলাম। তারপর থেকে মাঝে একদিন সবুজ একটি বার করেছিল, কিন্তু হিস্টোগ্রামের বারটি কালার পরিবর্তন করেনি, সেই কালার ধরে রাখছে এবং ক্রমান্বয়ে সে নিচের দিকে ধাবমান হয়ে আসে। আজকে আমরা দেখতে পেলাম সে তার জিরো লাইন ভেঙে যেয়ে একটি লাল বার ক্রিয়েট করছে। তার মানে কি, লাল বার হওয়া মানে আমরা ধারণা করতে পারি মার্কেটে প্রচণ্ড আকারের সেল প্রেশার প্রতিমান আছে, অর্থাৎ সেলাররা এখানে স্ট্রং। যদি বায়ার স্ট্রং হয় তাহলে এই বারটি আমাদের সবুজ একটি বার হতে হবে, সেম এ ধরনের 31 অক্টোবর, 3 নভেম্বর এই ধরনের বার হতে হবে। সো আমাদের এখানে আমরা আজকেও দেখতে পাচ্ছি MACD যে ক্রস ওভারটি, এটিও ক্রস ওভার হয়ে গেছে। সো এটিও একটি সিগন্যাল দিয়েছে, নেগেটিভ সিগন্যাল। এখানেও আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সিগন্যাল। সো আমাদের প্রত্যেকটি ইন্ডিকেটর আমাদেরকে মার্কেট নেগেটিভ, এখনও পর্যন্ত মার্কেটে স্টেবল পজিশন আসে নাই, সেটা আমাদের সিগন্যালগুলো আমরা দেখে বুঝতে পারছি। সো হিস্টোগ্রামের বার থেকে আমরা বুঝছি মার্কেট নেগেটিভ। MACDর ক্রস ওভারও হয়ে গেছে, এটাও আমাদের একটি সেল সিগন্যাল দিচ্ছে, এটাও আমাদের সেল সিগন্যাল দিয়েছে। এবং আমাদের মার্কেট যে ইম্পর্টেন্ট সাপোর্ট, সেটিও ভেঙে আমাদের ডিসকাউন্ট জোনে মার্কেট ঢুকে গেছে। এখন আমাদের দেখার বিষয় ডিমান্ড জোন থেকে মার্কেট সে কীভাবে এখান থেকে সে ইউটার্ন নিয়ে ফিরে যাচ্ছে। সো এটিও আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিয়ে শেষ করেছে। এখন যদি আমরা RSI দেখি, RSI আমরা দেখতে পাচ্ছি যে গতদিন যে RSI ছিল তার থেকে RSI আজকেও কমে গেছে। আমাদের RSI আজকে দেখতে পাচ্ছি 39.23, অর্থাৎ আমি যে বলেছিলাম যে 40 থেকে 60 একটি স্ট্যান্ডার্ড লেভেল, আমরা সেই স্ট্যান্ডার্ড আজকে হারিয়ে ফেলেছি। 40 থেকে নিচে নেমে আমাদের 39.23। সো এখন আমাদের RSI যেহেতু নিচে নেমে যাচ্ছে, এই RSI আরও নিচে নামার পসিবিলিটি তার আছে। তাই এখন আর আমাদের সে স্ট্যান্ডার্ড লেভেল নেই। RSI এখন কোথা থেকে ঘুরছে এটাই আমাদের এখন দেখার বিষয়। যেহেতু মার্কেটের প্রত্যেকটি জায়গায় নেগেটিভ একটা সিগন্যাল পেয়েছি, সুতরাং এখন আমরা বলতে পারবো না যে RSI কোথা থেকে ঘুরবে। তবে মার্কেট পজিটিভ হলে, ভলিউম পেলে RSI যে কোনো জায়গাতে ঘুরে যেতে পারে। সো আমাদের এখনও 30 লেভেল আছে নিচে। আমরা দেখেছি এর আগেও আমাদের 3 বার এই 30 লেভেলে থেকে আমাদের মার্কেট উঠে গেছে। এখানে একবার, এখান থেকে একবার উঠে যেয়ে উপরে উঠে গেছিলো, আবার এখান থেকে উঠে গেছে। সো এখন আমাদের দেখার বিষয় এই ওভার সোলটাকে ভেঙে নিচে যাচ্ছে কিনা। এবং মানি ফ্লোটা যদি আমরা দেখি, আমি আর এখানে দেখাচ্ছি না, মানি ফ্লোটাও আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে কমে গেছে। অর্থাৎ মার্কেটে যদি সেল প্রেশার থাকে তাহলে মানি ফ্লো আর বাড়ার কি আছে? মানি ফ্লো প্রতিনিয়ত মানি ফ্লো আমাদের নিচের দিকেই যাচ্ছে। সুতরাং স্বতঃস্ফূর্তভাবে ইনস্টিটিউশন এবং বিভিন্ন যারা মার্কেট ফিলার, তারা যদি মার্কেটে পদার্পণ করে তাহলে মার্কেটের মানি ফ্লো বৃদ্ধি পাবে, মার্কেটে একটি পজিটিভ অবস্থান যাবে। এখন সবাই সেল দিয়ে মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো অবভিয়াসলি তো মার্কেট এখান থেকে মানি ফ্লো হ্রাস পাবেই। সো মানি ফ্লোটাও নেগেটিভ। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট আপনারা পেয়েছেন যে মার্কেট কোথা থেকে ঘুরতে পারে এবং মার্কেট কী হতে পারে সামনের দিকে। সর্বশেষ আমি বলবো, নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেটের গতিতে চলতে থাকবে। আপনাকে আমাকে এই জায়গা থেকেই বিজনেস করতে হবে। আমি বারবার একটা কথা বলি, আপনাকে বাজ পাখির মতো শিকারি হতে হবে। বাংলাদেশ শেয়ার মার্কেটে আপনি বিজনেস করতে হলে বাজ পাখির মতো আপনাকে শিকারি হতে হবে, তাহলে এই বিজনেসে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে বাই সেল, সঠিক এন্ট্রি, সঠিক এক্সিট জায়গাগুলোকে আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। মার্কেটের ভাষা আপনাকে বুঝতে হবে, শেয়ারের ভাষা আপনাকে বুঝতে হবে, প্রাইস অ্যাকশনের ভাষা বুঝতে হবে, কোথায় কোন সময় কোন অ্যাক্টিভিটিস করতেছে সেই জিনিসগুলোকে আপনাকে কঠিনভাবে অ্যানালিস করতে হবে, পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি এই মার্কেট থেকে পুঁজি ফিরতে পারবেন। তা নাহলে আপনি পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে বসে থাকবেন। সো নিরাশ হওয়ার কিছু নেই, অপেক্ষা করুন। মার্কেটের গতিতে চলতে থাকবে। মার্কেট জায়গা
পেয়ে গেলেই সে যখন একটা সাপোর্টকে অনার করবে তখন আপনাকেই বলে দেবে যে আমি এখন পজিটিভ হব। এর আগেও আপনারা দেখেছেন মার্কেট বলে দেবে যে সে কখন পজিটিভ হবে এবং কখন সে সামনের দিকে যাওয়ার জন্য মুভমেন্ট করছে। সো সেই জায়গার অপেক্ষায় করুন, নিজেকে সংযত করুন, নিজের অর্থকে হেফাজত করুন, নিশ্চয়ই সফলকাম হবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।